ওই গ্রিল দিয়ে কে উকি দিচ্ছে তোমরা কি কিছু বুঝতে পারলে? না বুঝতে পারলে ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের আমি অবশ্যই বলবো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকের সকালটাও আমার শুরু হয়েছে ব্যস্ততার মধ্যে দিয়ে। কি আর করব বলো, আমি ঘুমকে টাটা বললেও ঘুম যে আমাকে টাটা বলতে চায় না এত সহজ। তাও যে ঘুমকে আমাকে জোর করে টাটা বাবাই বলতে হচ্ছে। কি আর করব বলো, সকালে যে দেরি করে একটু বিছানা ছেড়ে উঠবো, এখনো সেই দিনগুলো আসেনি। এইবার আসবে, এই যে পুজোর ছুটি পড়বে, ওই কয়েকটা দিন একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠবো। না না, ঘুম আমার ঠিক টাইমেই ভেঙে যাবে, বাট বিছানা ছেড়ে উঠবো একটু দেরি করে। তো গেছিলাম তো আমি স্কুলে, স্কুল থেকে এসে আমার টুকিটাকি কাজ সেরে এখানে আমি বসে গেছি ডিম টোস্ট খাওয়ার জন্য। ডিম টোস্ট বানিয়েছিলাম, মিঠিকে দিলাম, সবাইকে দেওয়ার পর আমি এখানে ডিম টোস্ট নিয়ে বসে গেছি। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমাকে একটা কাজে বেরোতে হবে এখন। তো দেখো আমি বেরিয়ে পড়েছি যথারীতি আমি আমার কাজের উদ্দেশ্যে। বেরিয়ে তো একটু ভয়ে ভয়েই আছি, মেঘের যা অবস্থা, এই বুঝি বৃষ্টি এলো বলে। তো বাড়ি যাওয়ার পথে দেখলাম রোড থেকে কি সুন্দর প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল। তো আজ তো আমার সবকিছুতেই তাড়াহুড়ো, বাড়ি ফেরারও তাড়া ছিল। কেন বলতো, এই যে পার্সেল আসবে। অফলাইন শপিং আমার কমপ্লিট, বাট অনলাইন শপিং তো এখনো হচ্ছে, এখনো বাকি। তো অনলাইন থেকে একটা পার্সেল চলে এসেছিল আমি বাড়ি আসার আগেই। বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে এখানে পুজো দিয়ে দিয়েছিলাম, প্রসাদটা নিতে আসছিলাম। তো প্রসাদ নিয়ে এই যে বাইরে চলে এসে সবাইকে প্রসাদ দিয়ে দেবো, কারণ প্রসাদ যদি রাখি না প্রসাদে পিঁপড়ে হয়ে যাবে। তার জন্য পুজো দিয়ে এসেই আগে সবাইকে প্রসাদ দিয়ে দিই, তারপরে আমার অন্য কোনো কাজ নিয়ে আমি বসি। তো এখন আপাতত আমার কোনো কাজ নেই, তাই আমার কোনো তাড়াহুড়ো ছিল না। কোনো কাজ নেই একদমই বলাটা ভুল, কাজ তো অনেক কিছু আছে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের পড়াশুনো আছে, কারণ সামনে অনেক এক্সাম আছে। দেন এইদিকে আমি চলে এসেছি আমার রুমে, কারণ একটু তো নিজেরও যত্ন নিতে হবে, তাই না বলো? সামনেই যেহেতু পুজো, এই কয়েকদিন তো সেভাবে যত্নই নেওয়া হয়নি, শুধু বাড়ির যত্ন নিয়ে গেছি, নিজের যত্ন তো তেমন ভাবে নেওয়াই হয়নি। সামনে পুজো বলে কথা, নিজের যত্ন তো একটু ভালো করে নিতে হবে। যেখানে সবাই নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখা অলরেডি শুরু করে দিয়েছে, সেখানে আমি এখন নিজের যত্ন নেওয়ার মতোই সময় পাইনি। এই কদিন এত ব্যস্ত ছিলাম নিজের বাড়ির যত্ন নিতে, বাড়ি ঘরের যত্ন নিতে। আর এই বাড়ি ঘরের যত্ন নেওয়ার চক্করে পড়ে আমি আমার নিজের যত্ন নিতেই ভুলে গেছিলাম, তাই দেখো মুখে কি সব বেরিয়ে গেছে। আর এইদিকে আরো একটা পার্সেল চলে এসেছে, যদিও এটা আমার নিজের জন্য নয়, ভাইয়ের জন্য অর্ডার করেছিলাম। তো ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম, আমার বেশ কালারটা ভাল লাগছিল, তাই অর্ডার করেছিলাম। আর এই দিকে দেখো কে বসে আছে, তোমরা কি বুঝতে পারছো? হনুমান, ওই দেখো জানালা দিয়ে, মানে গ্রিল দিয়ে উঁকি মারছে। আর এখানে আমরা কলা নিয়ে যাচ্ছিলাম কলা দেওয়ার জন্য, আর আমার ভাই বলছে ও একদম বাচ্চা হনুমান, ওনাকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 2:47। পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে সন্ধ্যের মুখ হয়ে এসছে। বাট এখন দুপুর 2:47, কি মেঘ ডাকছিল। অবস্থা দেখো, দুপুরবেলা টিউব জেলে রাখতে হচ্ছে, বাইরে পুরো অন্ধকার, জানালা যে বন্ধ তা কিন্তু নয়, জানালা সব খোলাই আছে, বাট এত অন্ধকার হয়ে গেছে না ঘরের ভেতরে, মানে টিউব জেলে রাখতে হচ্ছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। বাইরে তো ওইরকম অন্ধকার হয়ে গেছে, ঘরে তো আরো অন্ধকার। অন্ধকারে আমরা যাচ্ছি গুরু গুরু করতে। তো এখন বাজে 5:46, তো অন্ধকার হয়ে গেছে। তো এই সময় তো এই টাইমে হয়তো আরেকটু দেরি করে অন্ধকার হতো, বাট আজকে মানে আরেকটু দেরি করে হতো, সন্ধে হতো, বাট আজকে মেঘের কারণে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। তো মেঘ করেছে, এই একটুকে খুব জোর বৃষ্টি হয়েছে, তোমাদের দুপুরবেলা দেখালাম না যে মেঘ করেছে, মানে অন্ধকার হয়ে গেছে, তারপরে খুব জোর বৃষ্টি হচ্ছিল। তো এখন একটু যাচ্ছি একটু টুকিটাকি কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে বেরিয়ে তো দেখছি আমাদের এখানেও রাস্তাঘাট সেজে উঠেছে, মা আসবে বলে কথা। এখানে টুনি দেওয়া চলছে রাস্তাতে। তো কেনাকাটা করে বাড়ি ফিরে এসে দেখছি বাবা অফিস থেকে চলে এসেছে, আর এখানে প্যাকেটটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম এর মধ্যে কি আছে, যদিও খুলে দেখার দরকার ছিল না, তাও একবার তোমাদের সাথে শেয়ার করলাম। মিষ্টি এনেছে বাবা। আর এদিকে একটু ম্যাগি করে নিলাম, আলু দিয়ে ম্যাগি করেছি,
আমার ম্যাগি অতটা খেতে ভাল লাগে না, বাট আজকে বাড়িতে যা যা খাওয়ার ছিল তার থেকে আমার মনে হয় ম্যাগিটা খাওয়াই ভালো। তার জন্যই আমি ম্যাগিটা নিয়ে বসে গেছিলাম। ভালো মন্দ কিছু না, বাট সেগুলোর থেকে ম্যাগিটা খাওয়ার ইচ্ছেটা বেশি হচ্ছিল, কারণ মুড়ি আর চপ, বাট মুড়ি আর চপ খেতে ইচ্ছে করছিল না। দেন রাতের খাওয়া দাওয়া সেরে এখানে আমি চিয়া সিডটা ভেজাবো বলে নিয়ে চলে এসেছি। তো আজকে রাতে চিকেন হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 11:30 বেজে গেছিল। এরপরে আমি ফ্রেশ হয়ে একটু নিজের স্কিন কেয়ার করব, তারপরে নিজের পড়াশোনা নিয়ে বসবো। আজকের মতো তোমাদের সাথে বাই।